কলকাতার আরজিকর ইস্যুতে ন্যায় বিচারের আশায় ৫ দফা দাবিতে অনড় চিকিৎসক পড়ুয়ারা। বৃহস্পতিবার দফায় দফায় ইমেল চালাচালি হলেও মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের ঘোষিত শর্ত না মানায় বৈঠক ভেস্তে যায়। পশ্চিমবঙ্গ তথা ভারত জুড়ে একটানা ৩৫ দিন ধরে চলা ছাত্র আন্দোলনের সমাধানের দোরগোড়ায় এসেও আরজিকর ইস্যুতে খুলল না জট। চিকিৎসকদের একাধিক দাবি দেওয়া প্রথমে মানতে না চাইলেও পরবর্তীকালে মেনে নিয়ে আলোচনায় রাজি হয় রাজ্য। গতকাল বৃহস্পতিবার রাজ্যের সঙ্গে চিকিৎসকদের এই আলোচনার দিকে তাকিয়েছিল গোটা দেশের মানুষ। নির্দিষ্ট ৫ দফা দাবি নিয়ে আলোচনার উদ্দেশ্যে সরকারের বেঁধে দেওয়া সময়ের কিছু পরেই নবান্নে পৌঁছে যান জুনিয়র চিকিৎসকেরা। কিন্তু বৈঠকে লাইভ সম্প্রচার হবে না জেনে সভাঘরের বাইরেই অবস্থান নেন তারা। জুনিয়র ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দেন, লাইভ স্ট্রিমিং ছাড়া কোনো আলোচনা হবে না। চিকিৎসকদের অনড় অবস্থানের কারণে প্রায় ২ ঘন্টা ধরে সভাঘরে থাকার পরেও বৈঠক বাতিল করে নিজের কার্যালয়ে ১৪ তলায় ফিরে যান মমতা ব্যানার্জি। এরপরে আবার সভাঘরে ফিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। মমতা বলেন, আমাকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, কুৎসা হয়েছে। সাধারণ মানুষ রং বোঝেনি। আমি পদত্যাগ করতে রাজি আছি, কিন্তু আশা করি মানুষ বুঝেছে ওরা বিচার চায় না, চেয়ার চায়। আন্দোলনকারীরা জানান, আমরা খোলা মনে আলোচনা করার জন্য নবান্নে এসেছিলাম, কিন্তু মুখ্যমন্ত্রী যে আমাদের জন্য অপেক্ষা করছেন ২ ঘন্টা ধরে একথা প্রশাসনের তরফে আমাদের জানানো হয়নি। তবে আলোচনার মাধ্যমে সমাধান হবে বলেও এখনো আশাবাদী আন্দোলনকারীরা।